সানডেটা। তো আমি আর রাহুল মিলে বেরিয়ে পড়েছি, সন্ধ্যে থেকে স্টার্ট করছি ব্লগটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রবাবলি খাদ্য মেলা, সেটা দমদমে হচ্ছে, জানি না মানে হচ্ছে কি না, আদৌ যাবো। কিছু না হলে কোথায় কোথায় যাব ওই জানে, নয় ডায়মন্ড প্লাজা কিছু একটা কোথাও, মানে কোথাও ঘুরতে যাচ্ছি। তো এখন বাইকে মানে বাইক না, আমাদের স্কুটিতে হাওয়া দেওয়া হচ্ছে আমাদের রথ। তো চলো বেরোই, আর এখন থেকে যা যা করবো সেটা তোমাদের সাথে ব্লগে ইনক্লুড করব। বাড়ি থেকে বেরোনোর আগেই ব্লগটা স্টার্ট করতাম, কিন্তু অ্যাজ ইট ইজ ভুলে গেছি, তাও মাঝ রাস্তায় স্টার্ট করলাম। এবার চলো ব্লগটা স্টার্ট হয়েছে, তোমরা এবার দেখতে থাকবো। কি করবো এখন? তেল ভরতে হবে, হাওয়া দেওয়া কমপ্লিট, চলো। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গিয়ে ইন্দিরা মাত দমদম খাদ্য মেলা যেখানে হচ্ছে। আর এই জায়গাটা একটা গলির ভেতরে আছি, তার কারণ হচ্ছে কি রাস্তায় কোনো পার্কিংয়ের অপশান নেই। তো এই গলিটা হচ্ছে আমার চেনাশোনা, তার কারণ আমি এর আগে এইখানে কাজ করেছি, মানে একটা দোকানে যখন আমি স্যামসাংয়ে কাজ করতাম তখন এই রোডটার পিছনেই আমি আর কি তোমার একটা দোকানে অ্যাজ এ স্যামসাংয়ের এসিসি হিসেবে ছিলাম। তো তখন এই জায়গাটা চেনাশোনার মধ্যে পড়ে গেছে, ওই জন্য ভাবলাম যে থাক এখানেই গাড়িটা রেখে যাই। তো গাড়িটা ওখানে রেখেছি, আর রিমা ওখানে ওর কানের খুলে গেছে, ওটাকে পড়ছে। তো এখন আমরা যাবো, জাস্ট কিছুই না, জাস্ট 1-150 মিটার মতন গিয়ে দেন আমরা ঢুকছি। তো ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দাঁড়াও আমি দেখছি, তো দাঁড়াও দেখি। তো আমরা চলে এসেছি খাদ্য মেলাতে। দারুণ 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 লাগছে, দারুণ লাগছে জায়গাটা, প্রচণ্ড ভিড় আর কি। আর এখানে দেখো কত বড় ইলিশ আর চিংড়ি পিছনে, প্রচুর লোকও দেখো, ওদিকে দেখাও, দাঁড়াও। তো ফুল ভাইব, কারণ প্রচুর লোক, প্রচুর ভিড়। ওদিকে সামনে এক ধরনের গান হচ্ছে, ভিতরে এক ধরনের গান হচ্ছে, ওদিকে লাইটিংটাও দেখতে পাবে আই থিঙ্ক। ওই প্রচুর ভিড়। সামনে ব্যাপারটা হচ্ছে যে সেই গুপি গান ঢাকা বাইনে যে ভূতের রাজা, মানে মিউজিকে ভাবে বলছে, ভালো লাগে ওটা, পুরো আলাদা ভাইব। অলরেডি আমার হাতে একটা সাংহাইয়ের লিফলেট চলেও এসছে। তো জানি না এখান থেকে কতটা খেতে পারবো, কারণ প্রচুর তো ব্যাপার আছে। আর আমি ভেবেছিলাম কয়েকটা সিনেমাটিক শট নেবো, মানে আমি একটু ঘুরবো টুরবো, যাই না সেটাও করতে পারবো না, কি কারণ এত ভিড়। তো চলো এখন দেখি কি কি করতে পারি। মানে এদিকে যে জায়গাগুলো আছে, মানে মিত্র ক্যাফে বলো, দাদা বৌদি বলো, লেবেনিস বলো, কি যেন আর কি বেশ, পিৎজা হাট, সবে এত লাইন। এটা আমিনিয়া, তো এত লাইন, খাবার নেওয়ার তো কোনো জায়গাই নেই। আর যেখানে ফাঁকা আছে সেখানে মানে ফিশ কচুরি, আলুর দম, কচুরি খেলে রাহুলের হয় অ্যাসিড, তো কচুরি তো হবে না খাওয়া। বুঝতে পারছি না আমাদের এই নালে ঝোলেতে এসে কিছু খাওয়ার মতো আছে নাকি। তো দেখি যদি কিছু খেতে পারি খাবো, নাহলে বেরিয়ে যাবো, আর বেরিয়ে গিয়ে বাইরে থেকে খাবো। আর এর থেকে বেটার তো আমার আর কিছু করার নেই। তো এখন চেষ্টা করছি দেশি গ্রিল থেকে যদি কিছু নেওয়া যায়। ওই কুল্লাত পিৎজাটা নেওয়ার ইচ্ছা আছে। এটাই নেবে, কুল্লাত পিৎজাই নেবে। তো দেখা যাক এটা নিতে পারি নাকি। এতক্ষণ ধরে গুতোগুতি করে আলটিমেটলি সেই ভেতরে ঢুকে পেমেন্ট করার পরে আমরা একটা কুল্লার পিৎজা পেয়েছি। এতক্ষণ ধরে মানে আমি ঢোকার সময় তো শুনতে পাইনি, আর এতক্ষণ ধরে বেরোতে বেরোতে শুনলাম। এতক্ষণে শুনলে ভূতের রাজা কি বলছে, বলছে নালে ঝোলে, নালে ঝোলে, কি
খাবো খাবো মজা নালে চলে এরকম বলছে। তো বেরিয়ে এসছি, একটা কুল্লার পিজাই আমরা খেতে পেরেছি। ওর অবশ্য কাবাব খাওয়ার ইচ্ছে ছিল। কাবাব খাওয়ার ইচ্ছে ছিল বাবা? তারপর ইচ্ছে ছিল এখানে একটা কাবাবের দোকান আছে আমি চিনি, সেটা হচ্ছে তুমি এখন ওই পারে। খাবে? ঠিক আছে দেখছি যাই। অবশ্য হ্যাঁ, কুল্লার পিজাতে আমাদের এমন কিছু পেট ভরেনি, কিন্তু খাদ্য মেলা থেকে কিছু একটা খেতে হবে এসছি এখন, তাই জন্য একটা ওই পিজা মতো খেলাম। তা পিজা নয়, ওটা একটা হাড়ির মধ্যে, একটা হাড়ির গ্লাসের মধ্যে, মাটির গ্লাসের মধ্যে সামান্য চিকেন, বেশিরভাগ পাউরুটি আর প্রচুর পেঁয়াজ, আর কিছু নেই, প্রচুর পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ। তো যাই হোক, খাদ্যমেলা থেকে বেরিয়ে এসেছি। খাদ্যমেলার এক্সপিরিয়েন্স আমাদের খারাপও না, আবার খুব বেশি ভালোও না, কারণ প্রচন্ড ভিড়। তো এখন কোথায় যাই আমি জানি না, এবার পুরোটাই ওর ওপরে। বাইক তো আমাদের ভিতরে রাখা আছে, তো দেখি কোথায় কোথায় যেতে পারি। তো এসছি হচ্ছে দমদম মানে মেট্রো স্টেশন, রেল স্টেশনটাকে পেরিয়ে, হ্যাঁ ঠিক, দমদম মেট্রো স্টেশন আর রেল স্টেশনটাকে পেরিয়ে এসছি একটা কাবাব সেক্টরে। তো এটা একদম বাইরে বসেছে, ওখানে কাবাব হচ্ছে। তো আমরা নিয়েছি হচ্ছে একটা মালাই কাবাব আর একটা চিকেন টিক্কা কাবাব, দুটো, একটা ঝাল আর একটা মিষ্টি মিষ্টি হবে, তো সে কারণে। আর রাহুল গেছে ওর, আর কি বলবো, এক ছেলেদের যে কারণে একটু আলাদা যেতে হয়, তো সে কারণে ও গেছে। কাবাবটা প্রিপেয়ার হোক, খেয়ে দেখি। ওর তো এখানে অফিস ছিল, ও বলে নাকি ও আগে খেত ভালো, বাট আমার ফার্স্ট টাইম। আর সত্যি কথা বলতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে রাস্তায় বসে কাবাব ফিক্স, মানে কাবাব ফিক্টারটা, আমাদের কাবাবটা দিল সবে। এটা হচ্ছে মালাই টিক্কা কাবাব। আমি তো প্রথম খাচ্ছি এখান থেকে। দোকানটা এর আগে আমি ইউটিউবে দেখেছি, তোমার ঠিক দমদম স্টেশনের অপোজিটেই একদম পুরো কাবাব আড্ডা বলে। তো খাক, খেয়ে টেস্ট করুক, খেতে কেমন দেখি। মালাই বলে হয়তো মিষ্টি মিষ্টি ঝালটা খুব একটা নেই, বাট ভালো হচ্ছে। খাও রাহুল, দেখো কেমন হয়। দাঁড়াও, এদিকে আমাদের টিক্কা কাবাবটাও দিয়ে দিয়েছে। তো এটার টেস্টটা কেমন সেটা তোমাদের রাহুল বলবে। এটা হচ্ছে চিকেন টিক্কা। ভালো খেতে। আমি এবার খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো। বাইকের সামনে এসে মানে তোমাদের কি বলবো, আই থিঙ্ক বুঝতে পারছো, দেখছো কাচের ওপরে একটা হালকা ছাপ, এটা হচ্ছে কাকের পটি। আচ্ছা, এই সিটে পুরো ভর্তি কাকের পটি ছিল। এই দেখো ওপরে কতগুলো কাক, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, প্রচুর কাক এখানে। মানে পুরো মানে মনে হলো কি এখানে গাড়িটা রেখেছি, তার ভাড়া নিল ওরা, পুরো সারাটা গাড়িতে পটি করে রেখে দিয়েছে। আর এক একটা শালু কাপড় থেকে একটা করে পোর্শন খুলছে, আর ওই যে আমাদের পটি পরিষ্কার বলা পটি মুছছে। কি কি দিয়ে মুছছে রে তুমি? জল। কোথা দিয়ে ভিজিয়ে আনলে? পুকুর, চোখের সামনে পুকুর, চোখে দেখো না? কি খারাপ, মানে পুরো ভাড়া নিল রাহুল ওরা আমাদের থেকে। হ্যাঁ, কতগুলো দেখো, মানে ধরে ধরে পুরো বাইকটা ধরে ধরে পটি করেছে। ধোয়াতে হবে না বাইকটাকে, মানে স্কুটিটাকে ধোয়াতে হবে না? আর এখানে বোধহয় একটা বিয়ের বাড়ি হচ্ছে, ভীষণ সাউন্ড বাজছে, বিয়ের মিউজিক বাজছে। যাই হোক, আমরা এবার বেরোবো। এটা এক্সট্রা কাজ ছিল, পুরো ভাড়া নিয়েছে, পুরো ভাড়া নিয়েছে এখানে রাখার। যাই হোক, খাদ্য মেলায় না খেতে পার দুঃখ, মানে একটা জিনিসই খেতে পার দুঃখ নিয়েই বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম তো কাকিমাদের জন্যও কিছু নেব, কিন্তু আর হলো না, আমরা নিজেরাই খেতে পারলাম না। তো কাবাব খেয়ে নিলাম, আর কাবাব খেয়ে আমার মন ভরে গেছে, কিন্তু রাহুলের কি মন ভরেছে? আমার মন ভরে না, আমার মোটামুটি কেজি 2 লাগে কাবাব, তাহলে আমার মনটা ভরে। আর সেখানেও 2 পিস 4 পিস খেয়েছে। রিসেপশনে আমি খাবো কাবাব। তুমি লোককে এত বলছো যে, এখনো বলেছো তোমার বিয়ে কবে? ও শুধু বলে যাচ্ছে, তোমাদেরকে জানাচ্ছে না। তো যাই হোক, এবার বেরোই, বেরিয়ে বাড়ি যাই। আর কাকিমাদের ফোন করলাম যে বাইরে থেকে কোনো খাবার নিয়ে নি, কিন্তু কাকিমা কি বললো, না নিতে বললো, না নিতে। তো রুটি নেবো তো? ঠিক আছে, এখন তাহলে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রুটি নেবো। তো চলো বেরোই, ওদের হাত থেকে এবার তাড়াতাড়ি বেরোই। আরো দেখো কত কাক এসে গেছে, না আর দাঁড়ানো যাবে না, চলো বেরোই। হেলমেটে করে দিলে আর বাঁচাতে পারবো না।
নেমে পড়েছি বারাসাতে, মানে নেমে পড়েছি মানে এসে গেছি। আর রাহুল ওখানে রুটি কিনতে গেছে। আর আমাদের আজকে ফিরতে প্রচুর লেট হলো, কারণ ও একটা টার্ন ভুলে গেছে, ঠিক আছে। ও মানে ও যে রাস্তা দিয়ে আমরা গেছি, মানে দমদম দিয়ে, মানে এয়ারপোর্টের 1 নম্বর গেট দিয়ে, ওই রাস্তাটা দিয়ে ফিরিনি, নোয়াপাড়া দিয়ে ফিরেছি। তো ও গুগল ম্যাপে দিয়েছিল, দেখতে দেখতে আসছিলাম, আর একটা টার্নও ভুল করে ফেলেছে। ব্যাস পুরো এনএইচ ধরে পুরো আমাদের কোনো ইউটার্ন নেই বলে পুরো দক্ষিণেশ্বর চলে যেতে হলো। ভাবো, দমদম থেকে দক্ষিণেশ্বর গেছি, আবার দক্ষিণেশ্বর থেকে ব্যাক করে বারাসাত এলাম। তো মানে অনেকক্ষণ সময় লেগে গেলে, 1 ঘন্টার উপরে। কি করার, যাই হোক রুটি নিচ্ছে এখন, রুটি নিয়ে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে ব্যাস একটু বসবো, খাবো দাবো, আর ডেটা এন্ড হয়ে যাবে। তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়েই ভিডিওটা শেষ করছি রাহুলের সাথে। তো বাড়িতে এসে গেছি। আর বলো। বাড়িতে এসে গিয়ে ড্রেস চেঞ্জ করে অন্য জ্যাকেট পরে বসে পড়েছি। আর এখন কোনো কাজ নেই, প্রচুর ঠান্ডা। এত ঠান্ডা হাত পাও ধোয়নি। আজকে হাইট টেস্ট হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা দমদম থেকে ওই নাগেরবাজার রোডটাতে একদম প্রচুর জ্যাম, দ্বিতীয় কথা 1 নম্বরে জ্যাম হয়, লরি ছেড়ে দেয়। ওই কারণে আমরা কী করেছি, আমরা ভেবেছি যে ওখান থেকে ওই প্রমোদনগর হয়ে বেরাবো। আমি রাস্তাটা ম্যাপে মেরেছি, মনে হয়েছিল প্রমোদনগর উঠবো, কিন্তু প্রমোদনগর সামনে দিয়ে উঠেছে। বাট বাই চান্স প্রমোদনগরের সোজা আমি উঠেছি, আমি জানি যে ঠিক এই নোয়াপাড়ার আগে থেকে যে রাস্তা নোয়াপাড়ার ওকে ভ্যাটের ওখান থেকে নিচে নেমে গিয়ে নিচ থেকে এরকমভাবে ঘুরে আমি আবার ওদিকে রাস্তায় চলে, মানে ইউটার্ন তো আর হয় না ওইভাবে, ওই রাস্তায় কোনো ওই লাইনে যাওয়ার রাস্তা নেই, তো ঘুরে উঠবো। এবার ন্যাচারালি ওটা স্কিপ করেছি, রাস্তায় কাজ হচ্ছিল, আমি মিস্টেক করে স্কিপ করে গেছি। আর কোনো ইউটার্ন নেওয়ার রাস্তা নেই, ওখান থেকে চলেছি দক্ষিণেশ্বর ইউটার্ন নিতে। ভাবো, মানে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর গিয়ে ইউটার্ন নিয়ে তারপর আবার এনএইচ 12 ধরে এলাম। ওই রাস্তা। তো যাই হোক, আমরা 10:30 বাজে বাড়ি পৌঁছাতে পেরেছি। এখন অবশ্য 10:30 আমরা 10:10 বাড়ি পৌঁছে গেছি। 10:10 পৌঁছালাম, 10:05 পৌঁছেছি আমরা। আমরা আরো 20 মিনিট আগে তাহলে একটু দেরি করে ফেললাম। যাই হোক, তারপরে বসেছিলাম একটু। তো দ্যাট ইজ ইট। আর ভিডিওটা এগোনোর মতো কিছু নেই। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ছোট করেই করলাম ভিডিওটা, বাট যতটুকু দেখালাম সেটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট, প্লাস তোমরা এন্টারটেইনড হলে নাকি সেটা জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে? লাইকস, কমেন্ট আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শেয়ারটাও করো। আর আমরা 200 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। আর শেয়ার করে দিও। তো চলো, টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।